দেখেন এই আদনান হুজুর এখানে ওয়াজ করতে এসে কি বলছে। এখন বাংলাদেশের সমস্যার তো কোনো অন্ত নাই, তাই না? চুরি ডাকাতি রাহাজানি বেড়ে গেছে, ছোট ছোট বাচ্চাদের বলৎকার করা হচ্ছে, ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে তারপরে মানে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের রীতিমতো মহামারী আকার ধারণ করছে, হামে শত শত বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে। কিন্তু এই বাংলাদেশের হুজুরদের কিন্তু ওদিকে কোনো কেয়ার নেই। দেখেন এখানে সাধারণ যে মমিন মুসলমান যারা সহজ সরল গাঁও গ্রামের লোকজন, দেখেন তাদের উদ্দেশ্যে কী ধরনের উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছে। আমি জানি না যে এই সমস্ত কথাবার্তা বললে এই দেশের জনগণের কি লাভ আছে, আর জনগণও বা কেন তাদের কাছ থেকে এই ধরনের কথা শুনে পুলকিত হয়, আনন্দিত হয়। নিজেদের ভালো তো মানে পাগলও তো নিজেদের ভালোটা বোঝে, তাই না? তো দেখেন এই যে হুজুর কি বলে, এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাআল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে। বর্তমানের এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষগুলো কি করে বাঁচবে? যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, চুরি ডাকাতি রাহাজানি যেভাবে বেড়ে গেছে, বিভিন্ন মসজিদে মাদ্রাসায় যেভাবে ছোট ছোট বাচ্চা বলৎকার হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, এমনকি ছোট বাচ্চা মেয়ে তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে, এই সমস্ত বিষয়ে দেখেন এদের কোনো চিন্তাভাবনা নাই। এ বিষয়ে তারা কোনো অ্যাড্রেসও করে না। অথচ দেখেন লোকগুলোকে বলছে কি বাংলাদেশটাকে মদিনা রাষ্ট্র বানালে কালকে গাজওয়াতুল হিন্দ হবে। মানে চিন্তা করে দেখছেন, এই লোকগুলো আবার কিন্তু চান্দা দিয়ে এই আদনানকে কিন্তু হায়ার করে আনছে। এ যে মাগনা এসেই কথাবার্তা বলছে তা কিন্তু না, সে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা হাদিয়া পাবে। তার তো খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই। সে তো এখানে আসছে না, এখানে যে ওয়াশ করছে হয়তো 50,000 60-70,000 টাকা হয়তো সে পাবে, এবং অ্যাডভান্স না দিলে সে আসেও নেই। একবার কোথায় ওই যে ওয়াজ করার জন্যে যাচ্ছিল, তারপরে তা সেই ওয়াজের কমিটির লোকজন তাকে অ্যাডভান্স করে নাই বলে সেখানে যাইতে চাচ্ছিল না, এরকম একটা ঘটনা ঘটছিল না? তো সাধারণ ধর্মপ্রাণ মুমিন মুসলমান তারা তো এদের কাছ থেকে কি শোনার জন্য এদের এই ওয়াজ মাহফিল করে কে জানে। বাট এসে এরা যে সমস্ত কথাবার্তা বলে, এতে এই বাংলাদেশের সাধারণ মানুষের কী ফায়দাটা আছে? কোথায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি সম্পর্কে কথাটা বলবে, সেখানে হয়তো ইসলামী রেফারেন্স দিবে যে নবী তার সেই যে রাষ্ট্র তৈরি করছিল বা বিভিন্ন খলিফারা যে রাষ্ট্র তৈরি করছিল সেখানে তারা জনগণের কল্যাণের জন্য কি করত, এই সমস্ত কথাবার্তা বলে কোথায় দেশের রাজনীতিবিদ নেতা বা যারা নাকি শাসন করে দেশ তাদেরকে উজ্জীবিত করবে, এবং একই সঙ্গে জনসাধারণকে ওই ইসলাম শিক্ষার মধ্য দিয়েই একটু নৈতিক শিক্ষা টিকা দিবে না, সেদিকে তাদের নজর নাই। তাদের নজর হচ্ছে গাজওয়াতুল হিন্দ করবে। এবং এই কাজটা করতে গেলে কী করতে হবে? মদিনা রাষ্ট্র বানাতে হবে এই বাংলাদেশে। তো মদিনা রাষ্ট্র কি বাকি আছে নাকি? বাংলাদেশে তো মদিনা রাষ্ট্রই এখন চলে। এর চাইতে আর কি মদিনা রাষ্ট্র হতে পারে? এটাই তো বুঝলাম না। তো মাথার মধ্যে খালি গাজওয়াতুল হিন্দ, গনিমতের মাল, তাই না? চিন্তা করা যায়। এবং এই বাংলাদেশের মানুষগুলো কিন্তু পয়সা খরচ করে এদেরকে ঢেকে এনে এই কথা শুনে তাদের ফায়দাটা কী? এবং এই কারণেই তো বস্তুত এরা এই যে ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে, তাই না? এবং তার ফলে বাংলাদেশের লাভটা কী? ভারতের প্রতি প্রচণ্ড রকম ঘৃণামূলক মনোভাব পোষণ করাতে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়, এটা তো বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টেরও তো পায়। কিন্তু তারপরেও এই হুজুরা প্রতিনিয়ত তারা আছে এই বাংলাদেশের মানুষগুলোর মধ্যে এই ঘৃণা বিদ্বেষ এগুলো বপন করার কাজে। অন্য কোনো কাজ মনে হয় এদের নাই। অথচ এরা ইচ্ছা করলে সমাজের অনেক উপকারে আসতে পারতো ভালো ভালো কথা বলে। তো দেখেন তারপরে কি বলে, গাজওয়াতুল হিন্দ করার জন্য রেডি, মানে ভারতের বিরুদ্ধে জিহাদ করার জন্য রেডি। আর উপস্থিত মমিন মুসলমান তারাও কিন্তু বললো ইনশাল্লাহ, মানে তারাও আছে, তারাও ভারতের বিরুদ্ধে জিহাদ করবে, তারপর গনিমতের মাল টোকাবে, ওই স্বপ্নে আছে। পাকিস্তানের কাছে কিছুই নাই, আছে খালি 10টা 12টা পারমাণবিক অস্ত্র, তাতেই ভয়ে কাঁপতে থাকে। দেখেন অবাস্তব কথাবার্তা। পাকিস্তানের ভয়ে নাকি ভারত কাঁপতে থাকে, চিন্তা করে দেখছেন? এই যে গত বছর ঠিক এরকম সময়ই তো না, গত বছর এরকম সময় তো এই যে ভারত কোনো কথা নাই বার্তা নাই যে অপারেশন সিঁদুর
দিয়ে কি করলো, ওখানে যে জঙ্গি ঘাঁটি মাটি বিভিন্ন জায়গায় আছে সেখানে মিসাইল মারলো না। তো পাকিস্তানকে যদি ভারত এতই ভয় পাইতো তাহলে কি ওই কাজটা করতো? মোটেও করতো না। বাস্তবে এগুলো দেখার পরেও কিন্তু এই যে কল্পনার জগতে ওটাই তারা দেখে বা স্বপ্ন দেখে যে পাকিস্তানের ভয়ে ভারত থরথর করে কাঁপে। এইগুলো বললে নিজেরা যেমন পুলকিত হয়, সাধারণ জনগণকেও মানে হাওয়ার উপরে পুলকিত করতে চায়। চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব, আগাইলে কিন্তু সিকিম নিয়ে গিলে ফেলবো। চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায়, আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে মেরে। চীনের ভয়ে নাকি ভারত থরথর করে কাঁপে, এবং চীন নাকি ওই সিকিম দখল করার হুমকি দিলে ভারত নাকি একেবারে চুপসে যায়, থরথর করে কাঁপতে থাকে। চিন্তা করে দেখছেন এর কথাবার্তা? অর্থাৎ চীনের প্রশংসা পঞ্চমুখ হয়ে গেছে, তাই না? অথচ চীনের এই যে উইঘুর প্রদেশে সেখানে যে মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে টয়লেট বানাচ্ছে, সেখানে লক্ষ লক্ষ উইঘুর মুসলিমদেরকে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে তাদের কমিউনিস্ট বানাচ্ছে, এবং তাদের ইসলামিক নাম রাখা যাবে না, বাড়িতে আরবি কোনো বই রাখা যাবে না, কোরআন হাদিস তো অনেক দূরের ব্যাপার। কিছুকাল আগে খবর দেখছিলাম যে এক মহিলা, তার বাড়িতে কোরআন ছিল, তো তাকে ধরে নিয়ে 7 বছরের কারাদণ্ড দিয়েছে। পৃথিবীতে মুসলমানদের উপরে সবচাইতে সিস্টেমেটিক ওয়েতে এবং ম্যাটিকুলাস ডিজাইন করে অত্যাচার করে কোথায়? চায়নাতে। চায়নার কমিউনিস্ট অর্থাৎ নাস্তিক সরকার কিন্তু এই উইঘুর মুসলিমদের উপরে যে অত্যাচার নির্যাতন করে, এখন ওদের দেশের থেকে তো খবর বাইরে বের হয় না, কিন্তু স্যাটেলাইট ছবি টবি দিয়ে আমরা দেখি যে আগে যেখানে বড় মসজিদ ছিল সেখানে পরবর্তীতে ভেঙে চুরে টয়লেট করছে, এরকম তো দেখা যাচ্ছে, তাই না? এবং আরবি কোনো অক্ষর করা যাবে না। ইদানিং যে কয়েকটা মসজিদ আছে সেগুলোকেও যে চাইনিজ স্থাপত্যে বানাতে হবে, এ ধরনেরই কিন্তু আইন জারি আছে। তো যে চায়নার এই যে প্রশংসা করছে, দেখছেন চায়না যে মুসলমানদের উপর এত অত্যাচার নির্যাতন করে, এ বিষয়ে কিন্তু একটা টু শব্দ করে না। আচ্ছা, ভারতে কি মুসলমানদের উপরে এরকম অত্যাচার নির্যাতন করে নাকি? আমরা তো শুনি না। তারপরেও দুই একটা ঘটনা ঘটে, একেবারে মোটেই ঘটে না তা তো না, দুই একটা ঘটনা ঘটে, এমন তো না যে একেবারেই ঘটে না। কিন্তু চায়নার তুলনায় তো 1000 ভাগের 1 ভাগও না। সেখানে ভারতের নাম তাদের মানে ভারতকে তারা সহ্য করতে পারে না, কিন্তু চায়নাকে সহ্য করে যাচ্ছে, তাই না? আর কি বললো যে 100 গজ দূরে যদি চাষবাস করে বাংলাদেশি চাষি কী করে? গুলি দিয়ে মারে। মানে কত বড় ডাহা মিথ্যা কথা! যেগুলো গুলি দিয়ে মারা যায় সেগুলো সবই তো ভারতের সীমানার মধ্যে। ভারতের সীমানার বাইরে কেউ কখনো গুলি খেয়ে মারা গেছে এই ধরনের কোনো রেকর্ড আছে? একটা রেকর্ডও নেই। এমনকি ফালানি, যাকে গুলি করে মারা হয়েছিল, ওই যে কাঁটাতারে ঝুলেছিল, সে তো ভারতের মধ্যেই ঢুকে গেছিলো, তাই না? তো সেখান থেকে পালাতে গিয়ে যখন কাঁটাতারে উঠছিল তখন গুলি দিছিল। অর্থাৎ যদিও সেটা একটা অন্যায় কাজ ছিল বলেও আমার কাছে মনে হয় একটা বাচ্চাকে গুলি দিল কেন, এটা অমানবিক, পাশবিক একটা ব্যাপার। কিন্তু আপনি যদি আইনগত দিক দিয়ে যান, সেক্ষেত্রে তো সে বাংলাদেশের মানুষই অন্যায় কাজটা করছিল, ভারতের মধ্যে ঢুকছিল, তাই না? কিন্তু এই ব্যাপারটা কখনো বলবে না, খালি বলবে বাংলাদেশের মানুষদেরকে কি ভারত গুলি দিয়ে মারে। তো আদনান, বাংলাদেশের মানুষ অবৈধভাবে ভারতের মধ্যে ঢোকে, তো ঢুকলে তাদেরকে কি স্বাগতম জানাবে ফুলের মালা দিয়ে? যাই হোক, এদের নিয়ে কি আর কি বলি, বাট এরা কিন্তু সুযোগ ছিল বাংলাদেশের মানুষগুলোকে হয়তো কিছু ভালো বুদ্ধি পরামর্শ, কিছু সুন্দর সুন্দর নীতি কথা শিখাতে পারতো, কিন্তু সেই সুযোগ তারা হেলায় হারিয়ে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে, আবার এদের চান্দার টাকায় তার জীবন চলে, দেয় না? চেহারা কত চকচক ঝকঝক করে, দেখছেন? খায় লয় ভালো, ওয়াজ নসিহত করে টাকা তো ভালোই কামাই করে। ওই যারা ডেকে আনে তারা ঠিকমতো খাইতে না পারলো, এরা তো ভালো খায়। অর্থাৎ উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে যদি মার্কেট পাওয়া যায়, অসুবিধা কি? তাতে দেশ গোল্লায় গেল, তাতে তাদের তো কিছু যায় আসে না। তো এই হলো অবস্থা। ধন্যবাদ।